আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? আশা করি ভালোই যাচ্ছে। মানে যা আমি প্রশ্ন করছি সব উত্তর কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তাই না? আশা করি তোমাদের সাথে মিলে যাবে, মিলে গেলে ভালো। ঠিক আছে, তো তোমরা লেখাপড়া করছো নিশ্চয়ই। তোমাদের মূল্যায়ন টেস্ট হওয়ার সম্ভাবনা আছে সামনে, তো পড়ালেখা চালিয়ে যাও, থামাবে না, ঠিক আছে? আর বিশেষ করে বেশি বেশি করে তোমরা ম্যাথ ইংলিশগুলো ভালো মতো করো। ধর্মটা তো পড়লেই হচ্ছে, ম্যাথ ইংলিশগুলো হচ্ছে চর্চার বিষয়। যতটুকু তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের জন্য মঙ্গল হবে। ওকে, তো এই যে এখন বর্তমানে যে মহামারী চলছে, এটাতে সারা জীবন থাকবে, নট লাইক দ্যাট। এটা এক সময় খতম হবে, শেষ হবে। এক সময় শেষ হবে, নতুন দিন আসবে, নতুন সূর্য উঠবে, আশাবাদ আমরা সবসময় করে থাকি। যাই হোক, আজকের পাঠ হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, যেটা আমরা করছিলাম। তৃতীয় অধ্যায়ের অর্থাৎ হিন্দু ধর্মের সাধারণ পরিচয়, ধর্মগ্রন্থ এবং মহাপুরুষ মহিষী নারীর প্রথম পরিচিতি আমরা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় পরিচিতি অর্থাৎ ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করব। আর দেরি না করে পাঠে চলে যাই। দ্বিতীয় পরিচ্ছেদ ধর্মগ্রন্থ। আমরা জানি যে ধর্মগ্রন্থে থাকে ধর্মের কথা, তাই না? ধর্মগ্রন্থে থাকে ধর্মের কথা। ধর্মগ্রন্থে কি থাকে? ধর্মগ্রন্থে ধর্মের কথা থাকে, ঈশ্বরের কথা থাকে, দেবদেবীর উপাখ্যান থাকে, মানে গল্প, সমাজ ও জীবন সম্পর্কে নানা উপদেশ থাকে। তাই ধর্মগ্রন্থ পাঠ করলে আমাদের কল্যাণ হয়। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ বা বেদ সংহিতা। এছাড়া আছে উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী প্রভৃতি। এর আগে আমরা রামায়ণ ও মহাভারত সম্পর্কে জেনেছি। এখন জানবো বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, পুরাণ ও গীতা সম্পর্কে। এই বিষয়ে আমি আরও একটা ক্লাস এর আগে হয়তো নিয়েছিলাম, ঠিক আছে? তো সেই ক্লাসটাও চাইলে পুনরাবৃত্তি করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি নতুনভাবে একটু তোমাদের এই বিষয়ে জানানোর জন্য। যেটা গ্যাপ গিয়েছে এই ক্লাসে, সেটা হয়তো এই ক্লাসে ফিল আপ হবে, তাই। ওকে, তো যাই হোক, আমি আগেই বলেছিলাম তোমাদের যে আমাদের ধর্মগ্রন্থ কিন্তু অনেক। বেদ হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ, যদিও প্রত্যেকের বাসায় বেদ নেই, থাকা দরকার ছিল। এটা অ্যাভেলেবেল না। এটা মানে আমাদের ধর্মে আমি একটা জিনিস বুঝি না, তোমরা হয়তো যেটা ফলো করতে পারো বা তোমরা হয়তো বড় হচ্ছে, তোমরা হয়তো জানো বিষয়টা। আসলে আমাদের ধর্মের মধ্যে একটা জিনিস দেখলাম, যেটা আসলে পাওয়া যায় না, সেটাই সবার কাছে যে কেমন জানি পাথের বস্তু হয়ে দাঁড়ায়। তো যেটা প্রধান জিনিস সেটা থাকাটা উচিত না, ঠিক সেই টাইপের একটা ব্যাপার এখানে রয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা জানবো আজকে বেদ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, পুরাণ এবং গীতা সম্পর্কে। বেদ সংহিতা হচ্ছে, বেদ হচ্ছে ঈশ্বরের বাণী। বিভিন্ন মুনি ঋষি এই বাণী সমূহ দর্শন করেছেন, সেগুলো লিপিবদ্ধ করে সংহত করেছেন, তাই এর নাম হয়েছে সংহিতা বা বেদ সংহিতা। বেদ প্রথমে একখানায় ছিল, পরে ব্যাসদেব এর মন্ত্রগুলিকে 4 ভাগে ভাগ করেন, ফলে বেদ হয়ে যায় 4টি। 4টি বেদ হল ঋগ্বেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, সামবেদ সংহিতা এবং অথর্ববেদ সংহিতা। অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদ। ঠিক আছে, তো ঋগ্বেদে কি রয়েছে? আসলে ঋগ্বেদ সংহিতা রয়েছে দেবতাদের স্তুতি ও প্রার্থনামূলক মন্ত্র। দেবতাদেরকে স্তুতি করার জন্য বা আবাহন করার জন্য যতগুলো মন্ত্র রয়েছে, প্রার্থনামূলক মন্ত্র, সবগুলো রয়েছে ঋগ্বেদ সংহিতায়। এবং এগুলো পদ্যে রচিত এক ধরনের কবিতা। ঠিক আছে, তোমরা বিভিন্ন মহাভারতের উপাখ্যানগুলো যদি, কাহিনীগুলো যদি দেখো, সেখানে এই ঋগ্বেদের মন্ত্রগুলো পাঠ করে পদ্যে একদম সুর করে গেয়ে গেয়ে কিন্তু যজ্ঞ করা হয়, যজ্ঞে আহুতি দেওয়া হয়, তাই না? এই ধরনের কিছু মন্ত্র দেখতে পাবা। ঠিক এই ধরনের মন্ত্রগুলো হচ্ছে ঋগ্বেদ সংহিতা, সেখানে দেবতাদের স্থানীয় প্রার্থনামূলক মন্ত্র রয়েছে। যজুর্বেদ সংহিতা হচ্ছে এতে মন্ত্রগুলো, যে মন্ত্রগুলো রয়েছে সেগুলো যজ্ঞের সময় উচ্চারণ করা হয়। আমি আগে বলেছি যজুর্বেদ হচ্ছে যজ্ঞের মন্ত্র, যজ্ঞের সময় যে মন্ত্রগুলো উচ্চারণ করা হয় এগুলো মূলত পদ্যে, এক ধরনের পদ্যে রচিত। সামবেদ সংহিতা হচ্ছে এই মন্ত্রগুলো গানের মতো, এগুলো গান গেয়ে গেয়ে বলা হয় এবং দেবতাদের উদ্দেশ্যে এগুলো সুর দিয়ে গাওয়া হয়, কিন্তু একটা বিশেষ সুর রয়েছে। অথর্ববেদ হচ্ছে এতে চিকিৎসা বিজ্ঞান, বাস্তুবিদ্যা মানে গৃহনির্মাণ বিজ্ঞান ইত্যাদি সহ জীবনের অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা যে তুলসী পাতা খেলে কি হয়, কাশি ভালো হয়, হ্যাঁ, অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী, এগুলো খেলে যে তোমার কাশি ভালো হয়, সর্দি ভালো হয়, এই ঠিক এই বিষয়গুলো। এবং এই যে বাস্তুবিদ্যা, গৃহনির্মাণের যে ব্যাপারগুলো, কোথায় কিভাবে করে ঘর নির্মাণ করতে হবে, কোথায় ঘর কোন কোণা দিয়ে কিভাবে করে, এই নানান সম্পর্কে এগুলো হচ্ছে অথর্ববেদ সংহিতা রয়েছে। বেদের এক নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি অর্থ হচ্ছে কি, যে অতীতে শিষ্যরা গুরুর কাছ থেকে শুনে শুনে বেদ মনে রাখতেন। ঠিক আছে, তখন তো খাতা বই পুস্তক এগুলো ছিল না, তাই এর এক নাম হয়েছে শ্রুতি। বেদের দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে,
মন্ত্র হচ্ছে বেদের যে অংশ পদ্যে রচিত এবং বিভিন্ন দেবতার প্রশংসা স্তুতি ও প্রার্থনা করা হয়েছে তাকে মন্ত্র বলা হয়েছে। যেমন ঋগ্বেদের শ্লোকসমূহ হচ্ছে মন্ত্র, ঠিক আছে। বেদের যে অংশ পদ্যে রচিত এবং বিভিন্ন দেবতার সেখানে প্রশংসা করা হয়েছে, স্তুতি প্রার্থনা করা হয়েছে, সেগুলো হচ্ছে মন্ত্র। আর ব্রাহ্মণ হচ্ছে যে অংশে মন্ত্রের ব্যাখ্যা করা হয়েছে এবং যজ্ঞে মন্ত্রের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছে তাকে ব্রাহ্মণ বলে। তাহলে বুঝতে পারছো, ব্রাহ্মণ মানে যা আমাদের পূজা পার্বণ যারা করে তারা কিন্তু ব্রাহ্মণ না, অ্যাকচুয়ালি তারা হচ্ছে পুরোহিত, ঠিক আছে। যারা অপরের হিতে মঙ্গল কামনা করে, পরহিতে যারা মঙ্গল কামনা করে, হ্যাঁ, তারা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোহিত বলা হয়। ব্রাহ্মণ গদ্যের, কেন পুরোহিতরা কি মন্ত্র পড়ছে আমরা তো জানি না, জানি তো। এটা পুরোহিতদের অবশ্যই একটা শর্তের মধ্যে পড়ে, ওদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। তারা যেন যে পুজো করছে, যে গৃহস্থের মঙ্গল কামনার জন্য পুজো করছে, সেটা যেন পরহিতে হয়। তো পরহিতে মানে কি, পরের মঙ্গলের জন্য যেন করা হয়, সেজন্য ওদেরকে বলা হয় পুরোহিত, ঠিক আছে। তো ব্রাহ্মণ গদ্যে রচিত উত্তরীয় কৌশিত কি শতপথ, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য ব্রাহ্মণ গ্রন্থ। তাহলে উত্তরীয় ব্রাহ্মণ, কৌশিত কি ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। আরণ্যক হচ্ছে যা অরণ্যে রচিত, তা হচ্ছে আরণ্যক। এর বিষয় হচ্ছে ধর্মদর্শন, এতে যজ্ঞের চেয়ে সৃষ্টির রহস্য, সৃষ্টির উৎস, হ্যাঁ, এগুলো আধ্যাত্মিক বিষয় আলোচিত হয়েছে। উত্তরীয় কৌশিত কি শতপথ, এগুলো উল্লেখযোগ্য আরণ্যক, অর্থাৎ এগুলো আরণ্যক ব্রাহ্মণ। উপনিষদ হচ্ছে এর আলোচ্য বিষয় ব্রহ্ম। উপনিষদের আলোচ্য বিষয় ব্রহ্মের আরেক নাম হচ্ছে পরমাত্মা। তিনি নিরাকার, প্রত্যেক জীবের মধ্যে তিনি বর্তমান, তাকে বলে জীবাত্মা। এই অর্থেও জীব ধর্ম, জীব ব্রহ্ম, ব্রহ্ম সবকিছুর মূলে। তাই উপনিষদে ব্রহ্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঈশ, কেন, শ্বেতাশতর, বৃহদারণ্যক, এগুলো উল্লেখযোগ্য উপনিষদ। ঈশোপনিষদ, কেন উপনিষদ, শ্বেতাশতর উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ। পুরাণ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, কিন্তু এখানে শব্দটি এই অর্থে ব্যবহৃত হয়নি। যে ধর্মগ্রন্থে সৃষ্ট দেবতার উপাখ্যান, ঋষি ও রাজাদের বংশ পরিচয় প্রভৃতি আলোচনা করা হয়েছে তাকেই বলা হয় পুরাণ। ওকে, সৃষ্টি ও দেবতার উপাখ্যান, এই যে বিভিন্ন দেবতাদের যে সম্পর্কে যে গল্পগুলো, সেগুলো পুরাণের গল্প, ঠিক আছে। এসবের মাধ্যমে বেদভিত্তিক হিন্দু ধর্ম ও সমাজের নানা কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এই যে গল্পগুলো দিয়ে কিন্তু ঋষি রাজাদের বংশ পরিচয় এবং তাদের গল্পগুলো দিয়ে কিন্তু আমরা হিন্দু ধর্মে বা সমাজের মধ্যে আমরা নানান ধরনের পরামর্শ একে অপরকে দিয়ে থাকি, ঠিক আছে। উল্লেখযোগ্য যেগুলো বলার খুবই দরকার সেগুলো। হ্যাঁ, পুরাণ একখানা নয়, অনেকগুলো পুরাণ রয়েছে। মূল পুরাণ হচ্ছে 18 খানা, উপপুরাণ হচ্ছে 18 খানা। এগুলোর রচয়িতা হচ্ছে ব্যাসদেব পুরাণ রচনা করেছেন। কয়েকটি মূল পুরাণ হলো ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, অগ্নিপুরাণ, এগুলো। আর কয়েকটি উপপুরাণ হলো নরসিংহ পুরাণ, কালিকা পুরাণ, দেবী পুরাণ, এগুলো। এই যে কালিকা পুরাণ, দেবী পুরাণ, এগুলোতেই মূলত দেবী দুর্গার বা কালীর, চণ্ডিকার এগুলো বর্ণনা দেওয়া হয়েছে এখানে পাবা। পুরাণের মধ্যে 3 জন দেবতার মাহাত্ম্য প্রধানভাবে প্রকাশিত হয়েছে, তারা হলেন ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। আর দুর্গা ও কালীর বর্ণনা আছে যথাক্রমে দেবী পুরাণ এবং কালিকা পুরাণে, ঠিক আছে। আচ্ছা, গীতা হচ্ছে, গীতার পুরো নাম হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এটি মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ। এতে 18টি অধ্যায় আছে। কিসে? গীতার মধ্যে। মহাভারতেও কিন্তু 18টি অধ্যায় আছে, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে বিপক্ষে আত্মীয় স্বজনদের দেখে অর্জুন যুদ্ধ করতে চাইলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক উপদেশ দেন, আর সেটাই হচ্ছে গীতা। গুরুত্বের কারণে এটি পৃথক গ্রন্থের মর্যাদা পেয়েছে। গীতায় সব রকমের দুর্বলতা পরিহার করতে বলা হয়েছে, ঈশ্বরের নামে সকল কর্ম করতে বলা হয়েছে, ফলে আশা না করে, একেই বলে নিষ্কাম কর্ম। আর আত্মার অমরত্বের কথা বলা হয়েছে, অন্যায়ের বিরুদ্ধে লড়বার কথা বলা হয়েছে। শ্রদ্ধাবান ও সঙ্গীমিরাই জ্ঞান লাভ করেন, এই কথা বলা হয়েছে। গীতা হচ্ছে সব শাস্ত্রেরই সার, তাই হিন্দুদের এটি একখানা অবশ্য পাঠ্য গ্রন্থ। আমাদের ধর্মগ্রন্থের সময় অনেক উপাখ্যান আছে, সেসব উপাখ্যানের মাধ্যমে দর্শন, ধর্ম, নৈতিকতা, ভক্তি, শ্রদ্ধা ইত্যাদি শিক্ষা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে ভাগবত পুরাণ থেকে হরিভক্ত ধ্রুবের যে উপাখ্যানটি সেটি তুলে ধরা হলো। ভাগবত পুরাণের মধ্যে একটা গল্প আছে, হরিভক্ত ধ্রুব, সেই গল্পটা এখানে তুলে ধরা হয়েছে। তার আগে একটু বলে রাখি যে গীতাটা অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে অনেক উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলোই শ্রীমদ্ ভগবত গীতা নামে আমাদের কাছে এসছে, 18টি অধ্যায়, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাকচুয়ালি কি আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকেই শুধু এই উপদেশগুলো দিয়েছিলেন? অবভিয়াসলি নট। আসলে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশগুলো দেওয়ার অর্থই হচ্ছে শ্রীকৃষ্ণ এই উপদেশগুলো আমাদের মানব জাতিকে দিয়েছেন। এই উপদেশগুলো আমাদের মানব জাতিকে সৃষ্টির রহস্যকে জানার জন্য, মানব জাতিকে সৃষ্টির যে কদর সেটা করার জন্য, এবং আমাদের সৃষ্টি কেন হয়েছে, অ্যাকচুয়ালি আমাদের জন্ম কেন হয়েছে, আমরা কেন পৃথিবীতে আসলাম, সেই রহস্যগুলো জানার জন্য কিন্তু
শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশগুলো দিয়েছিলেন এবং সেগুলো আমাদের জন্য। সেজন্য এই শ্রীমদ্ ভগবদ্গীতাকে কিন্তু তোমার অবশ্য গ্রন্থ, একটা অবশ্য পাঠ্য গ্রন্থ বলা হয়েছে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতা সবার পড়তেই হবে, উচিত। সব শাস্ত্রের সার কিন্তু গীতা। এবং তোমরা জানো যে 10 অবতারের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের নাম নেই। আছে শ্রীকৃষ্ণ অবতার আছে? অবশ্যই না, কেননা শ্রীকৃষ্ণ হচ্ছে অবতারদের অবতার। এখানে বলা হয়েছে উনি শ্রীকৃষ্ণ কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই ভগবান। হ্যাঁ, তিনি তার কোনো অবতারের প্রয়োজন নেই, তিনি প্রত্যেকটা অবতারই তার নক্ষত্র, অর্থাৎ প্রত্যেকটা অবতারে আসছে তার কারণে, ঠিক আছে। তার মধ্যে দিয়ে প্রত্যেকটা অবতারের সৃষ্টি। সেজন্য শ্রীকৃষ্ণকে তোমার সকল অবতারের অবতার বলা হয়, ঠিক আছে। ওকে, উনি কিন্তু অংশাবতার নয়, উনি কিন্তু পূর্ণাবতার। শ্রীকৃষ্ণ হচ্ছে পূর্ণ অবতার, একদম পূর্ণাঙ্গ একটা অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ। যাই হোক, তো আমরা হরিভক্ত ধ্রুবের উপাখ্যানটি পড়ি। অনেককাল আগের কথা, উত্তানপাদ নামে এক রাজা ছিলেন। তার ছিলেন 2 রানী, সুনীতি ও সুরুচি। সুনীতি ছিল বড়, সুরুচি ছিল ছোট। সুনীতি পুত্র ছিল ধ্রুব, সুরুচি পুত্র ছিল উত্তম। ছোট রানী সুরুচি ছিলেন রাজার প্রিয়, তাই তার প্রতি উত্তম পিতার কাছে বেশি আদর পেত। অর্থাৎ ছোট রানীর ছেলে আর কি, উত্তম। একদিন উত্তম পিতার কোলে বসে আছে, তাদেরকে ধ্রুব পিতার কোলে উঠতে চায়। ঠিক সে সময় সুরুচি এসে বাধা দেন। এতে ধ্রুব খুব কষ্ট পায়। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে সব বলে দিল। আর মা তাকে সান্ত্বনা দিয়ে বললেন যে, কেঁদো না, হরিকে ডাকো, তিনি তোমার সকল কষ্ট দূর করে দেবেন। ধ্রুব মাকে খুব শ্রদ্ধা করতো, তাই মায়ের আদেশ অনুযায়ী সে হরিকে ডাকতে লাগলো। একদিন সে সবার অলক্ষ্যে, অর্থাৎ সবার অজানায়, মানে সবাই জানতে না পারার মতো এরকম সবার অলক্ষ্যে বাড়ি থেকে বের হয়ে গেল। পথে যাকে দেখে তাকেই হরির কথা জিজ্ঞেস করে যে, আপনি হরিকে চিনেন কিনা, হরি কোথায় থাকে। এভাবে হরিনাম করতে করতে সে এক গভীর বনে ঢুকে পড়লো। তার মুখে হরিনাম শুনে বনের পশুরাও হিংসা ভুলে গেল, অর্থাৎ তাকে আক্রমণ করার কথা ভুলে গেল। ধ্রুব একমনে হরিকে ডেকেই চলেছে, অন্য কোনো দিকে তার কোনো খেয়াল নেই। তার একমাত্র লক্ষ্য শ্রীহরির সাক্ষাৎ লাভ করা। ধ্রুবের একাগ্রতা দেখে শ্রীহরির মন গলে গেল। তিনি ধ্রুবের কাছে এসে দেখা দিলেন এবং বললেন যে, ধ্রুব, তোমার তপস্যা আমি মুগ্ধ হয়েছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি বাড়ি ফিরে যাও। ধ্রুব ভক্তি বলে শ্রীহরিকে প্রণাম করলো। শ্রীহরি বৈকুণ্ঠে ফিরে গেলেন। ধ্রুব বাড়ি ফিরল। রাজা উত্তানপাদ 2 হাত বাড়িয়ে তাকে কোলে নিলেন। বড় হলে ধ্রুবকেই তিনি রাজা করলেন এবং মৃত্যুর পর ধ্রুবের স্থান হলো ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থান ধ্রুবলোকে। তাহলে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ স্থান হচ্ছে কি? ধ্রুবলোক। সেই ধ্রুব থেকে ধ্রুবলোক আসছে। ধ্রুব উপাখ্যান থেকে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, কারোর সঙ্গে বিবাদ করা উচিত নয়, ভগবানকে ভক্তি করতে হবে, কোনো কিছু চাইলে একাগ্র মনে চাইতে হবে, তাহলে নিশ্চয়ই তা লাভ করা যাবে। আর এই শিক্ষা আমরা সবসময় মনে রাখবো এবং জীবনে পালন করবো, ঠিক আছে। ধ্রুব উপাখ্যান থেকে আমরা যে শিক্ষা পাই, সেই শিক্ষা আমাদের সারা জীবন পালন করা উচিত। যে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করা উচিত না, ভগবানকে ভক্তি করতে হবে এবং কোনো কিছু চাইলে সেটা একাগ্র মনে চাইতে হবে, অর্থাৎ এক মনে চাইতে হবে, তাহলে সেটা অবশ্যই তুমি লাভ করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা অনেকক্ষণ পড়লাম চ্যাপ্টারটা এবং অনেকক্ষণ দেখলাম, আমরা অনেক কিছু জানলাম। আশা করি সেগুলোকে আবার রিভিশন দিবা, প্রয়োজনীয় ভিডিওটা আবার তোমরা রিওয়াইন্ড করে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে 3য় পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বাড়ির কাছে হিসেবে অধ্যায়ের সব প্রশ্নগুলো পরবর্তীতে একসাথে দিব বিদায়, আমি কিন্তু এখন আর দিচ্ছি না, ঠিক আছে। আগে পরিস্থিতিটা দেখি কেমন, যে তোমাদের প্রশ্নগুলো প্রয়োজন আদৌ পড়ছে কিনা। যদি প্রয়োজন পড়ে, তোমরা তো অলরেডি জানো প্রশ্নগুলো কেমন হবে, তখন আমি সবগুলো প্রশ্ন একসাথে দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের সাথে পরবর্তীতে আবারও দেখা হবে। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, অবশ্যই অনেক কাজ দেখাচ্ছি। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।